আর ভালো লাগে না। ভগবান মনে হয় আমার কপালে এতটুকু শান্তি লেখেনি। ও বৌদিমণি, কি হয়েছে গো? নিশ্চয়ই মাসিমা কিছু বলেছে। আচ্ছা মালতী, তুই বল, এই সংসারে তোর কাজ ছাড়াও তো আরো কত কাজ থাকে। দুবেলা রান্না করা, চা, টিফিন, ছেলেমেয়েদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা। আর আমার শাশুড়ি মা বলে কিনা সারাদিন তুমি কি করো। আরে ভাই চলে আয়, দিদির বাড়ি আসবি, অত করে বলার কি আছে। ঠিক আছে, রাখছি। বৌমা একবার এদিকে এসো। তাড়াতাড়ি যাও গো, গিন্নিমা তোমার ডাকতেছে। আমি বাবা কাজ করি, নাহলে আমার দেখলে আবার বকবে। শোনো গো বৌমা, আজ তোমার মামা শ্বশুর আসছে। ফ্রিজের ভিতর থেকে বাগদা চিংড়ি, ভেটকি মাছ আর মাংসটা বের করে বেশ জমিয়ে রান্না করো। সবে আমার রান্না শেষ হলো, এই কথাটা একটু আগে বলতে পারলেন না? বাবু, তোর বইয়ের কথাগুলো একবার শুনলি তো? ওকে ভালো করে বুঝিয়ে দিস, আমার মুখে মুখে আর কোনোদিন যেন তর্ক না করে। এই রকম যদি চলতে থাকে তাহলে হয় ও থাকবে এই বাড়িতে, না হলে আমি থাকবো। আরে মা, এত রেগে যাচ্ছ কেন? বউ গেলে বউ আসবে, মা গেলে তো আর মা ফিরে আসবে না। আরে বাবা, এই কথাটাই তো মহারানী বুঝতে চায় না। দাঁড়াও, আমিও ব্যবস্থা করছি। কিছু করতে হবে না, এখনই ঘরে চলো। আরে কি হলো? তুমি আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে এলে কেন? পাশের ঘরে মা আছে, এখন শুনতে পাবে। প্লিজ আমাকে বাঁচাও, তোমাদের এই শাশুড়ি বৌমা ঝামেলার মাঝখানে আমাকে টেনো না। শোনো না, তোমার তো অনেক বুদ্ধি, একটা আইডিয়া বার করো না। আমাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। আর মেরো না। দাঁড়াও, এবারে একটা ব্যাগ নিই। বিশ্বাস করো, আমি তোমাদের কোনো কথা শুনিনি। সবে খোকাকে বলতে যাচ্ছিলাম, বৌমা ছেলে মানুষ, ওকে অত বকাবকি করিস না।